এই ভিডিওতে দেখব কিভাবে বিডি স্ট্রিম থেকে নেওয়া M3U সাবস্ক্রিপশনটি আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের যে কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে ইউজ করতে পারি। যেহেতু আমরা এটি উইন্ডোজের অপারেটিং সিস্টেমে রান করব বা এড করব, সেক্ষেত্রে আমাদের একটি সফটওয়্যারের প্রয়োজন হবে। সেই সফটওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আমাদের ওয়েবসাইট www.bdstream.site থেকে। ওয়েবসাইটের একদম নিচের দিকে চলে আসবেন এবং এইখানে দেখবেন যে সাপোর্টেড অ্যাপস নামে একটা সেকশন আছে। সাপোর্টেড অ্যাপসে যে কোনো ডিভাইসের জন্য সাপোর্টেড যে সফটওয়্যারগুলো সেগুলো লিস্টেড থাকবে। এখানে যেহেতু উইন্ডোজের জন্য আমরা ডাউনলোড করব, উইন্ডোজের জন্য এখানে দুইটা অ্যাপস অ্যাভেলেবল আছে। একটা হচ্ছে IPTV ম্যাটার্স প্রো আর একটা হচ্ছে এক্সট্রিম প্লেয়ার। এক্সট্রিম প্লেয়ারটি হচ্ছে আমাদের জন্য সবচেয়ে কার্যকরী এবং সবচেয়ে সুন্দর ইউজার ইন্টারফেস সংযুক্ত একটি প্লেয়ার। তো এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন আপনি দুটি উপায়। একটা হচ্ছে অফিসিয়াল স্টোর, আপনি চাইলে অফিসিয়াল স্টোরের লিঙ্কে গিয়ে মাইক্রোসফট স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন, অথবা চাইলে ডাউনলোড প্রিমিয়াম বাটনে ক্লিক করে এটির exe ফাইল ডাউনলোড করে ইনস্টল করে ফেলতে পারবেন। আশা করি আপনারা উইন্ডোজে কীভাবে অ্যাপ ইনস্টল করতে হয় সেটি জানেন, এবং আমি এখন দেখাবো কীভাবে আমরা আমাদের যে সাবস্ক্রিপশনটি আছে M3U এর প্লেলিস্টটি এই প্লেয়ারে অ্যাড করতে পারি। প্রথমে আমরা আমাদের সেলফ কেয়ারে চলে যাব। এখানে আমি সেলফ কেয়ারে চলে গেলাম। সেলফ কেয়ারে যাওয়ার পর সেলফ কেয়ারে আসার পর আমরা এখানে যে সাবস্ক্রিপশনটি নিয়েছিলাম, সাবস্ক্রিপশন অ্যান্ড অর্ডার্স, এখান থেকে লিঙ্কটি কপি করে নেব। এখানে দুইটি লিঙ্ক আছে, একটি হচ্ছে লং, একটি হচ্ছে শর্ট। আমরা যে কোনো একটি লিঙ্ক কপি করে নেব। তারপর আমাদের যে প্লেয়ারটি আছে, প্লেয়ারটি ওপেন করে নেব। প্লেয়ারটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে। এই প্লেয়ারের ডান দিকে নিচে দেখুন যে প্লাস নামে একটি আইকন দেখাচ্ছে এবং এখানে অ্যারো দেওয়া আছে। প্লাস আইকনে যাওয়ার পর এখানে প্লেলিস্টের একটি নাম দেব। এটি যে কোনো নাম দিতে পারেন আপনি। নাম দেওয়ার পর প্লেলিস্টের যে লিঙ্কটি কপি করেছি সেটি পেস্ট করে দেব। লিঙ্কটি পেস্ট করা হয়ে গেলে অ্যাড বাটনটিতে ক্লিক করে দেব। দেখুন আমাদের প্লেলিস্টটি অ্যাড হয়ে গিয়েছে এবং এখানে আমরা যদি ক্লিক করি, এটি প্রথমবারের জন্য আমাদের যে প্লেলিস্টের কন্টেন্টগুলো আছে এগুলো ডাউনলোড করে নেবে। দেখুন এখানে সবগুলো চ্যানেল লোড হয়ে গেছে এবং এখানে কন্টিনিউ দিলে আমাদের সবগুলো চ্যানেল শো করছে। এভাবে আমরা আমাদের M3U এর যে প্লেলিস্টটি রয়েছে, যেহেতু আমরা M3U সাবস্ক্রিপশন নিয়েছিলাম, এই M3U সাবস্ক্রিপশনটি এক্সট্রিম প্লেয়ারে অ্যাড করতে পারি। আশা করি বোঝাতে পেরেছি। ধন্যবাদ।